ভালো লাগলে আমার এই মিনি ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে দিও। হ্যালো বন্ধুরা, আজকে আবার আয় পড়ছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তা আজকে ব্লগ ভিডিওতে বাঁশকরুল দিয়ে কিভাবে মাংস রান্না করা হয় সেটাই তোমরা লগে শেয়ার করো। তো বন্ধুরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই তোমরা দেখবা। তো চলো বন্ধুরা, আমাকে অনেকেই বলে যে বাঁশকরুল দিয়ে কী কী রান্না করা যায়। তো রান্না জানলে কয় না, নাচতে জানলে উড়ান বেকা হয় না। তো বন্ধুরা, কথা হলো যে বাঁশকরুল আগেকার দিনে উপজাতিরা কিন্তু অনেক খাইতো, আমরা বাঙালিরা এত একটা পছন্দ করতো না, কিন্তু এখনকার দিনও বা উপজাতিরা থেকে বাঙালিরা বেশি পছন্দ করে বাঁশকরুল খাইতে। তো বাঁশকরুল দিয়ে কী কী খাওয়া যায় অনেকেই হয়তো জানে না, আবার অনেকে হয়তো জানে। তো যারা যারা জানো না তারা লেগে কই, বাঁশকরুল দিয়া মাংস দিয়ে রান্না করা যায়, বাঁশকরুল দিয়া শুটকি রান্না করা যায়, বাঁশকরুল দিয়া নিরামিষ রান্না করা যায়, বাঁশকরুল দিয়া মাছ তরকারি রান্না করা যায়, বাঁশকরুল দিয়া অনেক কিছুই রান্না করা যায় বন্ধুরা। এটা হয়তো সবাই জানে না, কিন্তু আজকে আমি মাংস দিয়ে বাঁশকরুল রান্না করতেছি। তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, ঠিক আছে? অনেকে হয়তো খাইছো, আবার অনেকে হয়তো খাইছো না, তার লেগে আমি আজকে ভিডিওটা তৈরি করলাম। তো দেখো বন্ধুরা, বাঁশকরুল দিয়ে কিন্তু মাংস রান্না কিন্তু খুবই টেস্ট লাগে, খুবই ভালো লাগে। আমি বাঁশকরুল একটু লম্বা লম্বা করে কাটটা তারপরে মাংস লগে দিয়া ভালো করে মাইকা টাইকা কিন্তু আমি চুলাতে বসাইয়া দিছি। এবার চুলার মধ্যে বসাইয়া এটার একটু ফ্রাই করে লমু, ভালো করে কষায়া টসায় সেরা, তারপরে আমি রান্নাটা করব। তো দেখো বন্ধুরা, এটা আমরা চুলা, তো তোমরা এটারে কী থাকো আমি জানি না, আমরা মাটির চুলা কই, মাটির চুলাতে রান্না করতেছি। আর মাটির চুলার রান্না কিন্তু খুবই টেস্ট, খুবই স্বাদ সুস্বাদু। আগেকার মানুষে কিন্তু মাটির চুলাতেই রান্না করতো, আর মাটির চুলার রান্না কিন্তু খুবই স্বাদ সুস্বাদু। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু বাঁশকরুলের রান্না হইয়া যেতেছে। তোমরা কে কে বাঁশকরুল দিয়া মাংস দিয়া খাইছো অবশ্যই কমেন্ট করবা, আর যারা খাইছো না তারাও কমেন্ট করো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আর ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাইও। ঠিক টাটা বন্ধুরা।